হ্যালো এভরিওয়ান, আমি সোমা ফ্রম মিমিজ ওয়ার্ল্ড। আজ আমি বানাবো দই কাতল। প্রথমে আমি 6-7 টুকরো কাতল মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন, গোলমরিচ গুঁড়ো এবং লেবুর রস, এই 3টি উপকরণ দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করব। লেবুর রসটা দিলে মাছটা একটু নরমও হবে, আর মাছের গায়ে অনেক সময় আঁশটে গন্ধ হয়, সেটাও চলে যাবে। এবার এই মাছগুলোকে আমি ভালো করে নুন, গোলমরিচ এবং লেবুর রসের সাথে ম্যারিনেট করে নেব। দেখুন, এটি ভালো করে ম্যারিনেট করে আমি 10-15 মিনিট রেখে দেব। এবার এই দই কাতল বানাতে আমার যা যা উপকরণ চাই আগে আমি সেগুলো বলে দিই। প্রথমেই আমার চাই আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট, টক দই ফেটানো এবং গোটা গরম মশলার মধ্যে মৌরি, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, গুঁড়ো ধনে, কাঁচা লঙ্কা এবং 2 শুকনো লঙ্কা। প্রথমে আমি মাছগুলোকে হালকা ভাজবো, তার জন্য আমি কড়াইয়ে তেল গরম বসাচ্ছি। তেলটি ভালো করে গরম হয়ে গেলে, আমি এটা সরষের তেলেই করব, তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি মাছগুলোকে ভেজে নেব। কিন্তু মাছগুলোকে আমি খুব কড়া করে ভাজবো না। অন্য কোনো গ্রেভি বানাতে গেলে আমরা একটু মাছটা কড়া করে ভাজি, কিন্তু দই কাতলের সময় মাছটা আমি শুধু এপিট এপিট করে একটু ভেজে তুলে নেব। দেখুন, আমি সব মাছগুলো এইভাবে হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি দেব এই গরম মশলাগুলো। এই গরম মশলাগুলো তেলের মধ্যে অল্প একটু ভেজেই আমি করে এর মধ্যে পেঁয়াজ, রসুন এবং আদার পেস্ট এটা এর মধ্যে দিয়ে দেব। এই পেঁয়াজ রসুনটা ভাজার সময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে, এবং আমরা ততক্ষণ এটাকে তেলের সাথে ভেজে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর তেল ছেড়ে দিচ্ছে। দেখুন, ভাজা হলেই আপনারা বুঝবেন, যখন তেল ছেড়ে দেবে তখনই ভাববেন যে এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, আন্দাজ মতন দেব নুন, আর দেব ফেটানো টক দই। দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। দইটাকে ফেটিয়ে নিলে পরে দইটা আমাদের রান্না করতে সুবিধে হয়। ভালো করে ফেটানো টক দই এর মধ্যে দিয়ে আমি সব মশলার সাথে সেই দইটাকে ভেজে নেব। এবং দই যখনই আমরা আঁচে দেব, আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নেব। আর দই দেওয়ার পরে আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি এটাকে নাড়াতে হবে। এর মধ্যে আমি 5-6টা কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা একটু চিড়ে নিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার এই মশলাগুলো আমি একটু ফুটতে দেব। মশলা ফুটে যাওয়ার পরেই আমি এর মধ্যে মাছগুলো দেব। দেখুন, আমার ঝোল ফুটে এসছে। এবার এর মধ্যে আমি আস্তে করে সব মাছগুলো ছেড়ে দেব, এবং মাছগুলো দেওয়ার পরে কিন্তু আমি 10 থেকে 15 মিনিট মাছগুলো এই ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। মাছগুলো ঝোলে ফোটালে মাছের ভেতর পর্যন্ত এই ঝোলের টেস্টটা ঢুকে যাবে। দেখুন, এইভাবে মাছগুলো ফুটে গেলে একটু উল্টে দেব আমরা মাছগুলোকে একবার, নিয়ে আমরা এবার এই মাছগুলো ফুটে গেলে নামিয়ে রাখবো। এইভাবেই আমরা দই কাতলটা তৈরি করে নেব। দেখুন, আমার দই কাতল তৈরি হয়ে গেছে। আপনারা গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করবেন। আমার মেয়ে বলল আমার দই কাতল খেতে খুব ভালো লাগে, আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও। আমি ওকে দিলাম। ও একটু দই কাতল আর ভাত, গরম ভাত খেয়ে নিল। থ্যাংক ইউ।